আসসালামু আলাইকুম। সকলকে সঞ্জু হর্স ফার্মের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আমি আজ প্রথম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হর্স ঘোড়া বিষয়ে। যে অনেকেই ঘোড়া কেনার জন্য বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন হাটে যান এবং বিভিন্ন মাধ্যমে যান। আমার কাছে অনেকে ফোন করে ঘোড়ার বিষয়ে জানতে, ঘোড়া কিনেন। আমি ঘোড়া অনেক মূলত আমি শখের বশে প্রথম ঘোড়া কিনি আজ থেকে প্রায় 8-10 বছর আগে। তারপরে আমি আস্তে আস্তে এটা একটা বিজনেসে চলে যাই। আসলে শখ করে প্রথম কেনা। অনেকে ঘোড়া কিনেন, ঘোড়া কেনার সময় অনেকে মানে জাত বিষয়ে কথা বলেন, ঘোড়ার কি জাত, ঘোড়ার কি বিষয়, খাবার, বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চান এবং অনেকে ভালো জানেন, আমার থেকে অনেকে অনেক ভালো জানেন। আজকে আমি আপনাদের ঘোড়া কেনার আগে যে জিনিসগুলো আপনারা দেখবেন এই বিষয়ে একটু কথা বলবো। আমার পাশে একটি ঘোড়া দেখতে পাচ্ছেন, এর নাম হিলারি। হিলারি ও মেয়ে ঘোড়া। ওর বয়স প্রায় 17 মাস ওর বয়স। ঘোড়া কেনার আগে যে জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন, যে একটা ঘোড়া আপনি প্রথমেই কিনবেন, কারণ ঘোড়া অনেকে শখ করেই ঘোড়া কিনে। ঘোড়া আসলে শৌখিন লোকজনে পালে। আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় রেস হয়, প্রচুর রেস হয়, ঘোড়ার রেস আপনারা দেখতে পারেন, বাংলাদেশে প্রচুর রেস হয়। এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা আলোচনা করবো, যে ঘোড়া কেনার আগে প্রথম কি করবেন। ঘোড়া কেনার আগে বাংলাদেশের যে ঘোড়াগুলো, এগুলো দেশি ঘোড়া, ম্যাক্সিমাম দেশি ঘোড়া। আসলে দেশি ঘোড়াগুলো মূলত গাড়ি টানার জন্য ব্যবহার করা হয়। এইগুলাতে রেস আসলে অত ভালো হয় না। আর এইগুলো আপনার রোষ কম, মানে দেশি ঘোড়াগুলো আপনার লাথি দিবে, কামড় দিবে। আমার সামনে যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্রস ব্রিড, মানে ক্রস। আর ঘোড়ার যে জাত বিষয়ে, আসলে ঘোড়ার বিভিন্ন জাত আছে, যেমন থরব্রিড। সারা ওয়ার্ল্ডে, সারা ইন্টারন্যাশনাল ভাবে যে রেসগুলা হয়, আপনার থরব্রিড হলো ফেমাস এবং খুব ভালো রেস করে। থরব্রিড আছে, কাদুয়ারি আছে, মারোয়ার আছে, এগুলো হচ্ছে ঘোড়ার জাত। আর আমার সামনে যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো কি আপনার একটা ক্রস ঘোড়া, ক্রস, পিওর ব্রিড না, একটা ক্রস মেয়ে ঘোড়া। এর বয়স 17 মাস। আচ্ছা, যে বিষয়গুলো বলবো, যে ঘোড়া কেনার আগে যে জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, ঘোড়া কেনার আগে ঘোড়ার বয়স, যে একটা ঘোড়ার যে বয়স হয়, ঘোড়া আমরা বেসিক্যালি ঘোড়ার বয়সটা আমরা নির্ণয় করে থাকি তার দাঁত দেখে, গরুর মতো ঘোড়ার দাঁত দেখে। আপনি যদি ঘোড়া কিনেন, সবসময় দাঁতের ভিতরে, যে দাঁতে নাই, মিল্ক ট্রিট কিংবা 2 দাঁত 4 দাঁত, এর ভিতরে ঘোড়াগুলা কিনলে আপনার জন্য ভালো হবে। কারণ লং টার্ম আপনি ইউজ করতে পারবেন, লং টার্ম তাকে ব্যবহার করতে পারবেন। এটা করবেন যে বয়সটা আপনি সবার আগে নির্ণয় করবেন। বয়স নির্ণয় করার পরে ঘোড়ার দেখবেন পা, ঘোড়ার যে লেগ, মানে পাটা, মাসুল যেটা বলি আমরা, যে পাটা, আর পাটা দেখবেন। কারণ ঘোড়ার হয়েছে মেন হয়েছে পা। যে ঘোড়ার পা ঠিক আছে তার সব ঠিক আছে। যদি পা ঠিক না থাকে, তাহলে তার সেই ঘোড়ার কোনো দাম নেই। এটা তো করো না যে আপনার একটা পা নষ্ট হয়ে গেলো, আপনি একটা কষাই ডাক দিয়ে এই ঘোড়াটাকে জবাই করে দিয়েছেন। কারণ ঘোড়ার মাংস বাংলাদেশে খাই হয় না। উন্নত বিশ্বে, ওয়ার্ল্ডে বাংলাদেশে ঘোড়ার মাংস আমরা এখনো খাই না। আপনি ঘোড়ার পা দেখবেন। ঘোড়ার পা কিভাবে দেখবেন? ঘোড়ার পা সবসময় দেখবেন যে ঘোড়ার পাটার স্টিক আছে নাকি, গ্লাস, যে আমরা স্টিলের গ্লাস কিংবা কাঁচের গ্লাসে পানি খাই, এই গ্লাসগুলোর মতো দেখবেন যে ঘোড়ার পা গুলা খাড়া আছে কিনা। এইটা আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে ঘোড়ার পা ঠিক আছে কিনা। আরেকটা জিনিস দেখবেন, যে ঘোড়ার পা যখন দেখবেন, তখন তার পায়ের যে কন্ডিশনটা দেখবেন। কন্ডিশনটা কিভাবে দেখবেন? যে এই জায়গাটায় দেখবেন, এইটাই দেখবেন যে কি অবস্থা আছে। এইভাবে দেখবেন। এটা যদি পচা থাকে কিংবা কোনো ফাঙ্গাস থাকে, এই জিনিসটা সবসময় দেখার চেষ্টা করবেন যে এখানে ঠিক আছে কিনা। দেখেন এটার ভিতরে কি ঠিক আছে কিনা, এখানে কোনো ব্যথা পাই কিনা, এই জিনিসটা বেসিক্যালি দেখার চেষ্টা করবেন যে ঘোড়ার পা কি অবস্থা আছে। তারপরে যে জিনিসটা আপনি দেখবেন, ঘোড়ার পা, 4টা পা এইভাবে দেখবেন, 4টা পা উঠায় তার ভিতরে ব্যথা আছে কিনা, তার কি অবস্থা আছে, এই জিনিসগুলা সবার আগে লক্ষ্য রাখবেন যে ঘোড়ার পা ঠিক আছে কিনা। ঠিক আছে? ঘোড়ার পা যখন দেখবেন, ঘোড়ার পা দেখার পরে
ঘোড়ার আরেকটা জিনিস হচ্ছে মেইন মেজর যে জিনিসটা ঘোড়ার মাজা। ঘোড়ার মাজা দেখবেন, ঘোড়ার মাজাটা হচ্ছে মেইন। ঘোড়ার যে আপনার টোটাল আপনাকে উপরে নিয়ে সে দৌড়াবে, তার যদি মাজা ঠিক থাকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সে সব কিছু করতে পারবে। আর যে ঘোড়ার মাজা দুর্বল, মাজাটা যে ঘোড়ার দুর্বল বেসিক্যালি সে কিছু করতে পারবে না, আপনি এনে দৌড়াইতে পারবেন না। মাজাটা চেক করবেন কিভাবে? ঘোড়া কেনার আগে যারা নতুন ঘোড়া কিনতে চান, অনেকে আমার ফোন দেন যে ভাই ঘোড়া কিনছি, ভাই ঘোড়া দৌড়াইতে পারে না, ঘোড়া হাঁটতে পারে না, হাঁটতে গেলে বেসিক্যালি প্রবলেম হয়। তাদেরকে বলবো যে ঘোড়ার যে মাজাটা আছে এটা ভালো করে দেখবেন। কিভাবে দেখবেন? ঘোড়া যখন এভাবে আপনি ধাক্কা দিবেন, ঘোড়া যখন দেখবেন ধাক্কা দেওয়ার সময় ঘোড়া পিছনে টাস টাস করে চলে যেতেছে, তখন দেখবেন মাজা দেখবেন। আর যে ঘোড়ার ধাক্কা দিবেন সে ঘোড়া পিছন দিকে পড়ে যাবে, হাঁটতে পারবে না। সে সবসময় সেটা নেবেন না, সেটা মাজা দুর্বল, কারণ সেটা নিয়ে আপনি কিছু করতে পারবেন না। যে ঘোড়ার মাজা দুর্বল তাকে নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, সে বেকার। কারণ ঘোড়া তো জবাই করে খাওয়ার জিনিস, তারপর শখ করে শৌখিন যারা লোকজন আছে বাংলাদেশে ঘোড়ার ব্যাপক পপুলারিটি আছে বর্তমানে। অনেকে ভালো ভালো লোকজন, অনেক রিসোর্ট, অনেকে শখ করে। বাংলাদেশে প্রচুর রেস হয়, সেখানে সবাই ঘোড়া কিনে, ঘোড়া দিয়ে রেস করে, বিভিন্ন সৌন্দর্যের জন্য ঘোড়া ব্যবহার করে। তাই বেসিক্যালি আপনি ঘোড়ার পা গুলা দেখার পরে ঘোড়ার মাজাটা চেক করবেন যে তার মাজাটা ঠিক আছে ঠিক আছে। এই এই জিনিসগুলা চেক করবেন, ঘোড়ার বয়স, মাজা, এই জিনিসগুলা চেক করার পরে আপনি ঘোড়া ক্রয় করবেন। এটা হলো প্রাথমিক। এই জিনিসগুলো যার ধারণা নাই তাকে বলবো আপনি দয়া করে ঘোড়া কিনবেন না, কারণ পা ভাঙা ঘোড়ার 10 টাকা মূল্য নেই আমাদের কাছে, কারো কাছেই নেই, কারণ এটা তো জবাই করা খাওয়ার জিনিস না। আপনি এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখবেন। তারপরে ঘোড়ার চোখগুলা দেখবেন যে চোখ ঠিক আছে নাকি। সে অন্ধ, অনেক সময় ভালো চোখ আপনি বুঝবেন না। চোখগুলা কিভাবে দেখবেন? এভাবে হাতের আঙ্গুল নেবেন, দেখেন ও কিন্তু চোখ বন্ধ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আবার সেম এইটা দেখবেন, এটাও দেখবেন সে মিটমিট করবে, ঠিক আছে। এই চোখ দেখবেন, পা দেখবেন, মাজা দেখবেন। বেসিক্যালি প্রাথমিক অবস্থায় ঘোড়া কেনার আগে এই বিষয়গুলা লক্ষ্য রাখবেন, ঠিক আছে। এইগুলা যদি লক্ষ্য রাখেন তাহলে কোনো সময় ঘোড়া কিনে আপনি ঠকবেন না। এই জিনিসগুলা প্রাথমিক অবস্থায় আপনাদের করতে হবে। প্রাথমিকভাবে এই জিনিসগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন। আর ঘোড়ার যে যত্ন, এই ঘোড়াগুলার যে যত্ন, ঘোড়া মূলত মেসেজ করতে হবে প্রত্যেকদিন, সকাল বিকাল 2 বার, একবার করলে ভালো। উন্নত বিশ্বে যে জিনিসগুলো দেখবেন ঘোড়াগুলারে মেসেজ করা হয়। মেসেজ কিভাবে করবেন? হাত দিয়েও করতে পারেন, কিংবা বাংলাদেশে পাওয়া যায় হেক্সু ব্লেড, আমার কাছে এখন আপাতত নাই। হেক্সু ব্লেড যেগুলো লোহা কাটে, হেক্সু ব্লেডগুলো এভাবে আমি কালকে দেখাবো, আরেকটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে করতে হয়। আপনি ওই হেক্সু ব্লেড দিয়ে এভাবে টানবেন, কিংবা হাত দিয়ে এভাবে মেসেজ করবেন প্রত্যেকদিন। এর ফলে ঘোড়ার যে আপনি মেসেজের ফলে যে জিনিসটা আপনার হবে, কি জিনিসটা হবে? আপনার ঘোড়ার যে ব্লাড সার্কুলেশন, যে ব্লাড রক্ত চলাচল স্বাভাবিক থাকবে। রুম প্লেস সারা শরীর আপনি হাত দিয়ে মেসেজ করবেন, সব জায়গায় মেসেজ করবেন। পুরো পৃথিবীতে সবচেয়ে উন্নত প্রাণী হচ্ছে হর্স, ঘোড়া। দেশি ঘোড়াগুলো আপনি হাত দিয়ে কেন মানে প্রচুর আপনাকে ডিস্টার্ব করবে, আপনি ইয়া হয়ে যাবে। এই ঘোড়াটা দেখতেছেন আপনারা কীভাবে মেসেজ করবেন, সারা শরীর মেসেজ করবেন। মেসেজ করার ফলে ওর যে ব্লাড সার্কুলেশনটা আছে, ওর ব্লাড সার্কুলেশনটা স্বাভাবিক হয়ে যাবে। এভাবে মেসেজ করবেন। মেসেজ করার পরে এই ব্রাশগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যে ব্রাশগুলো দেখতেছেন এইগুলো কিনতে পাওয়া যায়। এইগুলো দিয়ে আপনি এভাবে এভাবে তার শরীর আপনি ইয়া করে দেবেন, এভাবে শরীর গোলান ওই মেসেজ করে দিলেন। এর ফলে আপনার যে ঘোড়ার রূপ লাবণ্যটা আছে, রূপ লাবণ্যটা ক্লিয়ার হবে। আর জিনিসটা করবেন, এটা আপনার লোকালি আপনি হাত দিয়ে বানাই নেবেন। এই কামার যে আছে ওখানে এই ইয়াটা, এটা দিয়ে ওই পায়ের যে তলাটা আছে ওটাও এইভাবে পরিষ্কার করবেন, প্রত্যেক দিন পরিষ্কার করবেন, ঠিক আছে। এর ফলে এর যে ভিতরে আপনার কোনো ময়লা কিংবা কোনো কিছু থাকলে ওইগুলা ইয়া হয়ে যাবে। আর ঘোড়ার হাইট দেখবেন, হাইটটা দেখবেন এই জায়গা থেকে ঘোড়ার হাইট, এর হাইট আছে 53+54 এই ঘোড়া। এর বয়স এখন 2টা দাঁত হয়েছে, প্রথম 2টা দাঁত, এ 2টা দাঁত হয়েছে। এই আরো অনেক বড় হবে। এর তো আছে 54, সরি
53 হাইট আছে, 56 হাইট হবে ইনশাল্লাহ যখন সে পরিপূর্ণ হবে। আর এই ঘোড়াটা রেসের জন্য অনেক ভালো এবং অনেক শান্ত একটা ঘোড়া। ঠিক আছে, যারাই ঘোড়া কিনেন, যারাই ঘোড়া বিষয়ে অনেকেই ফোন দেন যে ভাই ঘোড়া কিভাবে পালতে হয়, ঘোড়া কিভাবে কিনতে হয়, এই জিনিসগুলো প্রাথমিক অবস্থায় দেখবেন। আর আমি সামনে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন, এবং আমার সঞ্জু হর্স ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আমার বাসা ময়মনসিংহ সদর। সকলকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।